পুরো মাঠ জুড়ে কিন্তু ব্যবস্থাটা করেছে, অনেক জায়গা মনে হয় সারা। আজকে আমাদের এখানে ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ সকাল থেকেই কিন্তু ওয়েদারটা খুব হ্যালো গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে 21 জানুয়ারি সানডে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি তৃণাঙ্ক স্কুলের একটি কার্নিভাল আছে এই আমাদের বাড়ির সামনে গীতাঞ্জলি স্টেডিয়ামে। কার্নিভাল হচ্ছে, গতকাল থেকে শুরু হয়েছে, আজকে ইজ দ্য লাস্ট ডে। তো এখন সময় বাজে 12:30। আমরা এখন বেরোচ্ছি, দেখি কার্নিভালে কী আছে, আপনাদেরকে সঙ্গে নিয়ে যাবো। চলুন। আজকে আমাদের এখানে ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ সকাল থেকেই কিন্তু ওয়েদারটা খুব ক্লাউডি হয়ে আছে। আর এখন বাজে 12:40, 12টা থেকে 1টা আই থিঙ্ক আমাদের ঢোকার টাইম ছিল। আমাদের গাড়ি আমরা অ্যাক্রোপলিসের বাইরে এখানে পার্কিং করেছি, আর এবার আমরা যাচ্ছি অ্যাক্রোপলিসের সামনে দিয়ে সোজা হেঁটে গীতাঞ্জলি স্টেডিয়ামে ঢুকতে হবে। স্টেডিয়াম যেতে গিয়ে আমরা অ্যাক্রোপলিসের ভেতরে ঢুকেছি, আর অ্যাক্রোপলিস হয়ে আমরা চলে এসেছি। এটা হচ্ছে এই যে গীতাঞ্জলি স্টেডিয়াম। যেহেতু ওদের স্কুলের এবার 75 ইয়ার্স, চলো গেটে ঢোকার আগেই আমাদেরকে এই কার্ডটা দেখাতে হলো। এই কার্ডটা আমাদের ইনভিটেশন কার্ড ছিল। কার্ডটা দেখিয়ে আমাদেরকে এখান থেকে পাঞ্চ করে তারপরে ভেতরে অ্যালাউ করা হলো। তো চলুন যাওয়া যাক ভেতরে। গেটের সামনেটা ভীষণ অ্যাট্রাকটিভ করেছিল, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। তো আমরা চলে এসেছি কার্নিভাল গ্রাউন্ডে। এটা হচ্ছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। আর দেখুন ও কতটা এক্সাইটেড। আমি একবার প্রিয়াঙ্কাকে বলবো এই পুরো জায়গাটা একবার ঘুরে দেখে নিতে। এখানে খাবারের দোকান থেকে শুরু করে গেমস অ্যান্ড সব কিছুর ব্যবস্থা আছে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য। আর এখানে কুপন কাউন্টার আছে। কুপন কাউন্টার থেকে আমরা দেখি আগে কি কি আছে, তারপর কুপন কাউন্টার থেকে কুপন নিয়ে দেখি কি করা যায়। আগে আপনাকে দেখিনি, এখানে একটা ট্রাম্পোলিন আছে। পুরো মাঠ জুড়ে কিন্তু ব্যবস্থাটা করেছে, অনেক জায়গা মনে হয় সারা স্কুল। যেহেতু আজকে সানডে, কালকে স্যাটারডে ছিল, অনেকে আসতে পারেনি, কিন্তু আজকে সানডে বলে সবাই কিন্তু আজকে চেষ্টা করবে এই কার্নিভালটা অ্যাটেন্ড করা ওদের স্কুল থেকে। সামনে একটা স্টেজও আছে দেখতে পাচ্ছি। স্টেজে প্রোগ্রামের জন্য সব কিছু সেট করা আছে। আশা করি প্রোগ্রাম কিছুক্ষণের পরেই শুরু হবে। চলুন তাহলে দেখা যাক ঘুরে কোথায় কি আছে, আপনাদেরকেও দেখাই আর আমরাও দেখি। তো অনেকগুলো ছোট ছোট কাউন্টার মতন করা হয়েছিল, যেখানে হুইল অফ ফরচুন বলে একটা কাউন্টার ছিল। সবকটা কাউন্টারই খুব ভিড় ছিল। তো এই কাউন্টারটাতে তরুণা তৃণাঙ্ক দাঁড়ালো, বললো যে আমরা ভেতরে গিয়ে একবার দেখবো কি হয়েছে। ওরা দুজন ভেতরে গেল, কিন্তু ভিড়ের জন্য আমি আর ভেতরে গিয়ে ভিডিও করতে পারিনি। তো ঘুরে এসে বললো যে না, এই কাউন্টারটাতে সেরকম কিছু নেই, এটাতে এরকম
মানে আমাদের করার মতন কিছু নেই। তারপরে চলে আসলাম। এবার তো চারিদিকে যেটা তরুণ বললো যে প্রচুর রাইডসের কাউন্টারও ছিল, মানে রাইডস করেছিল, অনেক বিভিন্ন ধরনের ট্রাম্পোলিন ছিল। আর এই যে বুলটা দেখছেন, এইখানে বুলের এখানে অনেক লাইন ছিল। আর এবারে বলি যে কুপন কাউন্টারটা ছিল ওখানে 200 টাকা দিয়ে আপনাকে একটা কুপন নিতে হবে। মোটামুটি 10টা মতন আইটেম আমরা যতদূর সম্ভব দেখেছি, পুরো গ্রাউন্ডটা জুড়েই লাগানো হয়েছিল। তো পার রাইডের জন্য 20 রুপিস করেছিল, কিন্তু ওটা একসঙ্গে আপনাকে 200 টাকার একটা কুপন নিয়ে নিতে হবে। এবার আমরা ঘুরে দেখলাম যে ভেতরে যতগুলো রাইডসের অপশন আছে প্রতিটা রাইডসেই না প্রচণ্ড ভিড় ছিল। তো 200 টাকা কুপন নিয়ে কতক্ষণে সেগুলো সব আমরা অ্যাভেল করতে পারবো এটাও একটা ব্যাপার ছিল। তার মধ্যেই দেখছিলাম এরকম ছোটো ছোটো বল দিয়ে, এগুলো সবকটাই না এক একটা রাইডসের মতন করেছিল। আর সব বাচ্চারা প্রতিটা রাইডসেই চড়তে চাইছিল, আর প্রতিটা রাইডসের পেছনেই মানে অনেক লম্বা লাইন ছিল, সবার হাতেই কুপন ছিল। তো আমরা ডিসাইড করতে পারছিলাম না যে কী করবো না করবো। তারপরে সামনে এরকম একটা ট্রাম্পোলিন ছিল, তো ত্রিনাঙ্ক বললে আমি ট্রাম্পোলিনটা চড়বো, কিন্তু এতটাই ভিড় না যে সেই জন্য মানে লাইনে দাঁড়িয়েও তারপরে আমরা আর সত্যি ট্রাম্পোলিনটাতে ওকে তুলতে পারলাম না। এই ট্রাম্পোলিনটা অন্যান্যগুলোর থেকে একটুখানি আলাদা ধরনের ছিল, একটা লজেন্স মতন করা ছিল। তো ওর বায়না হচ্ছে এটা আমি চড়বো। আমি কি করব, আর কিছু করার নেই, এতগুলো রয়েছে, নিয়ে গেছি কার্নিভালে, কিছু না চড়লেও তার মুডটা অফ হয়ে যাবে। তো এইখানে একটা খুব সুন্দর ফটো সেশনের জন্য একটা জায়গা মতন করেছিল, হুইলস ছিল, ক্যান্ডি বানানো ছিল, অনেক কিছু ছিল, কিন্তু ভীষণ ভিড়। তো তারপরে পাশে কিছু খাবারের দোকান ছিল, তো ত্রিনাঙ্ক ওখানে বলছিল আমি খাবো, আমিও বললাম একটু তাহলে চা খাই। চায়ের জন্য না ওখানে একটা কাউন্টার ছিল, কিন্তু তরুণ প্রথমে গেল চায়ের জন্য, তারপরে 40 রুপিস দেখে আমি সত্যি আর ওখান থেকে চা খেলাম না। এবার এখানে ত্রিনাঙ্কর মুডটা খুবই অফ হয়ে গেছে, ও বারবার বলছে আমি কিছু চড়বো, কিছু রাইড চড়বো। বুঝতে পারছি রাইডগুলো চড়তে ওর ইচ্ছা করছে, কিন্তু ওই যে বললাম যে এতটাই ভিড় ছিল। এই সামনে রাইডটা দেখুন, ওই যে আপনাদেরকে যেটা বলছিলাম যে লজেন্স মতন যে রাইডসটা, মানে ওই যে ট্রাম্পোলিনটা ছিল, এটা শেপটা একটু আলাদা ছিল, বাট ওই একই, কিন্তু ট্রাম্পোলিন মানে ট্রাম্পোলিনের মতনই, শুধু এটা ক্যান্ডি একটা হাউসের মতন ছিল। এবার আমাকে আর ত্রিনাঙ্ককে এখানে দাঁড় করিয়ে দিয়ে তরুণ বললো আসি দেখি গিয়ে কি করি, কিন্তু আলটিমেটলি ঘুরে এসে বললো যে না হবে না, কারণ 200 টাকা দিয়ে কুপন নিয়ে আমি 10টা রাইড ওকে এখন আমি, বা 200 টাকা আমি এখন মানে খরচ করার মতন প্রতিটা রাইড এখন চড়ার সময় আমাদের কাছে নেই সত্যি। কারণ আমাদের বাড়ি ফিরে আবার একটা মানে লাঞ্চেরও ছিল, যে আমরা বাড়িতে ফিরে এসে লাঞ্চ করব। তো এখানে ওই মানে বলছিল আমাকে যে ভিড়টা একবার একটু দেখো প্রিয়াঙ্কা। এবার এখানে আর একটা ছোটো রাইড ছিল, আমি প্রথমে ভাবলাম যে এইটা কি আলাদা করে আমরা 20 রুপিস দিয়ে নিতে পারবো, তারপরে দেখলাম না, এটারও কুপনেরই ব্যাপার। এদিকে রাইডস দেখতে দেখতে এইখানে স্টেজের উপরে দেখলাম কতগুলো ছোট ছোট বাচ্চারা উঠে বেশ সুন্দর করে গানের সঙ্গে ডান্স করছে, আর এত সুন্দর লাগছিল না ওদেরকে দেখতে, সেই দেখে ভাবলাম একটু যাই আর কি ওদেরকে দেখে একটুখানি ভিডিও করি, ওদের ডান্সগুলো একটু দেখি আর আপনাদেরকেও দেখাই। দেখুন সব কি সুন্দর ছোট্ট ছোট্ট। চলুন যাই কোথায়, সামনেই আবার একটা এইরকম ট্রাম্পোলিন। উফ, আর বলবেন না বাবা, আমার যে কি ঝামেলা হয়েছে, চারিদিকে দেখছি রাইড আর তাকে ওঠাতে পারছি না, আর তার মুখ একদম ফুলে এরকম পুরো লাড্ডুর মতন হয়ে গেছে। আবার সামনে একটা ছোট্ট রাইডস, কি আর বলবো বলুন। যাই হোক, অনেক বোঝানো সোজানো হলো যে বাবা তুই বোঝ, কেন আমরা তোকে রাইডস চড়াচ্ছি না। আর দেখুন একটু এগোতেই দেখলাম এই সামনের এই রাইডসটা, বাপরে বাপ, এই রাইডসটা না উঠলে আমার তো ভীষণ ভয় করে, মানে যে বাচ্চাগুলো ওঠে, কারণ ভেতরে না বাচ্চাগুলো কীরকমভাবে ফোল্ড খেতে থাকে, মানে এই বেলুনসটাকে এপাশে একটা পাশের থেকে আরেকটা পাশে এটাকে এরকমভাবে পুশ করে নিয়ে যাওয়া হয়। আপনারা কি কেউ এইটার নামটা জানেন? যদি জানেন তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি কিন্তু এটার নাম জানি না। এবার শ্রীরাঙ্গর ছুট দেখুন, কারণ শ্রীরাঙ্গ একটা দারুণ জিনিস দেখেছে। এইবার দেখুন শ্রীরাঙ্গকে। Lot of fun and frolic planned by you. Please make the most of it. Make this event even more successful and merrier. And right now, over to the band, the Urban Monks. They will be ready in maybe another 5-7 minutes, and over to them. Hadar. সব বাচ্চারা কি করছে দেখুন, ওর পেছনে কি করছে সব বাচ্চাগুলো ওকে নিয়ে। 69 check 2 194969 check 69 check 9 in your name এই এত লাইন দিলে আজকে হয়ে গেল। 69 check 9 4966 তাহলে 100 একটু বাড়তে পারে। 69 check 2 194 69 check একটু লিখতে রাখতে পারো। 69 check 2 19496 69 check
রাইডসও চড়াতে পারলাম না। যাই হোক, এবারে বললাম আমি খাবো, কি খাবে? ও খাবে ফ্রেঞ্চ ফ্রাইস। ফ্রেঞ্চ ফ্রাইস খুঁজতে গেলাম, কোথাও পেলাম না। আর যেখানে পেলাম সেখানে যে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ছিল সেগুলো দেখে একদমই মনে হচ্ছিল না। প্রচুর খাবারের স্টল ছিল আর প্রাইস ছিল সেরকমই বেশি। এবার আমরা বেরোবো, এসে গেছি আমরা এন্ড গেটে। চলুন, হয়ে গেছে আমাদের কার্নিভেল ঘোরা, আর আপনাদেরকেও দেখালাম যে ওদের স্কুল থেকে কীরকম কার্নিভেল অ্যারেঞ্জ করেছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার।